अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलु कल्मषनाशो जन्मवापते नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपथे गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेवै प्रियायै केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। Hare Krishna. ओम नमः भगवते नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो समस्त जयमुदीरये गौर भक्त वृंद नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवता सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी मुकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पानगर ग्राम तारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त हरे कृष्ण। সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা চৈতন্য চরিতামৃতের আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের 94 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সমস্ত বাঞ্ছা পূর্ণ করেন, সেটি হচ্ছে সর্বকান্তি শব্দের অর্থ। তো কান্তি শব্দ মানে শ্রীকৃষ্ণের সমস্ত ইচ্ছাকে বোঝানো হয়েছে। তো রাধারানী শ্রীকৃষ্ণের সমস্ত ইচ্ছা পূরণ করেন, সেজন্য রাধারানীকে সর্বকান্তি বলছে। কৃষ্ণের সমস্ত বাঞ্ছা রাধারানী পূর্ণ করছেন, সেজন্য সর্বকান্তি। জগৎমোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। শ্রীকৃষ্ণ সমস্ত জগৎকে মোহিত করেন, কিন্তু শ্রী রাধা সেই জগন্মোহন শ্রীকৃষ্ণকেও মোহিত করেন, তাই তিনি সমস্ত দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা। কৃষ্ণ শুধু জগৎকে মোহিত করেন, কিন্তু রাধা সেই জগন্মোহন মানে জগৎকে মোহিত করেন যে কৃষ্ণ, তাকেও মোহিত করছেন, সেজন্য তিনি হচ্ছেন সমস্ত দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান, তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই, এই কথা শাস্ত্রে প্রমাণিত হয়েছে। তো রাধারানী হচ্ছেন পূর্ণ রূপে শক্তি আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান। তো শক্তিমান থেকেই শক্তির উৎপত্তি হচ্ছে, আবার শক্তিমান শক্তি ছাড়া শক্তিমান হতে পারছে না, তো সেজন্য দুজনের মধ্যে কোনো ভেদ নেই,
দুজন একে অপরের পরিপূরক। তো শাস্ত্রে এটাই প্রমাণিত হয়েছে। রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং ভগবান হচ্ছে পূর্ণ শক্তিমান। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ। কস্তুরী ও তার গন্ধ যেমন অভিন্ন, অগ্নি ও তার উত্তাপ যেমন অভিন্ন, তেমনি তারা উভয়ই অভিন্ন। তো কস্তুরী আর তার গন্ধ একই। কস্তুরী আর কস্তুরীর গন্ধের মধ্যে কোনো আলাদা কিছু নেই, অভিন্ন। সেরকম অগ্নি আর অগ্নির তাপ যেটা উত্তাপ, সেটাও একই। তো সেই জন্য বলছে এরকমই কৃষ্ণ রাধারানী এক অভিন্ন। রাধা কৃষ্ণ হয়েছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এইভাবে রাধা ও শ্রীকৃষ্ণ সর্বদাই এক, তবুও লীলারস আস্বাদন করার জন্য তারা দুই ভিন্ন রূপ ধারণ করেছেন। সব ক্ষেত্রেই ভগবান রাধারানী এক, কিন্তু শুধু লীলা আস্বাদন করার জন্য, জীবকে আনন্দ প্রদান করার জন্য ভগবান রাধারানীর সাথে আলাদা রূপ ধারণ করেছেন। রাধারানী প্রেম ভক্তি শিখাইতে আপনি অবতরী, রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, এই তো পঞ্চম শ্লোকের অর্থ পরচার। প্রেম ও ভক্তির শিক্ষা দান করার জন্যই শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব ও কান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। এভাবেই আমি পঞ্চম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। তো দুটো জিনিসের জন্য, দান করার জন্য রাধারানীর ভাব কান্তি নিয়ে মহাপ্রভু এসেছেন, সেটা হচ্ছে প্রেম এবং ভক্তি। তো প্রেম ভক্তির শিক্ষাটা জগৎবাসীকে দান করার জন্যই মহাপ্রভু এই জগৎ অবতীর্ণ হয়েছেন। ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ, প্রথমে কহিয়ে সেই শ্লোকের আভাস। ষষ্ঠ শ্লোকের অর্থ বিশ্লেষণ করার জন্য প্রথমে আমি সেই শ্লোকের আভাস বর্ণনা করব। ষষ্ঠ শ্লোকটা বলার আগে প্রথমে একটু আভাস দিচ্ছে। অবতরী প্রভু প্রচারিল সংকীর্তন, এত বাহ্য হেতু পূর্বে করিয়াছি সূচন। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন প্রচার করলেন, সেই কারণটি যে বাহ্য তা আমি পূর্বেই বর্ণনা করেছি। যে মহাপ্রভু যে এসে যে সংকীর্তন প্রচার করলেন, তো সেটা তিনি আগেই কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী আগেই বর্ণনা করেছেন। অবতারের আর এক আছে মুখ্য বীজ, রসিক শেখর কৃষ্ণের সেই কার্য নিজ। শ্রীকৃষ্ণের অবতরণের একটি মুখ্য কারণ রয়েছে, সেটি হচ্ছে রসিক শেখর শ্রীকৃষ্ণের নিজস্ব কার্য সম্পাদনের জন্য কৃষ্ণের অবতরণ হয়েছিল। অতিগ্রহ হেতু সেই ত্রিবিধ প্রকার, দামোদর স্বরূপ হইতে যাহার প্রচার। তার তিনটি অতি গুহ্য কারণ রয়েছে, স্বরূপ দামোদর গোস্বামী তা প্রকাশ করেছেন। যে কৃষ্ণের অবতারের যে মুখ্য কারণ হচ্ছে কৃষ্ণ নিজে, এছাড়াও তিনটি অতি গুহ্য কারণ রয়েছে, তো সেটা স্বরূপ গোস্বামী বর্ণনা করেছেন মহাপ্রভুর অবতরণে। স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ, তাহাতে জানেন প্রভুর এসব প্রসঙ্গ। তো স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গ পার্ষদ, তাই তিনি মহাপ্রভুর এই সমস্ত প্রসঙ্গ জানেন, যে মহাপ্রভু করতে পারতেন, কারণ তিনি ছিলেন অন্তরঙ্গ পার্ষদ। তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক। জয় শিল প্রভুপাদ। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে পুরুষোত্তম ভট্টাচার্য নামক জনৈক নবদ্বীপবাসী ব্রাহ্মণ সন্ন্যাস আশ্রম অবলম্বন করার ঘোষণা করেন। নবদ্বীপে একজন পুরুষোত্তম ভট্টাচার্য নামে একজন নবদ্বীপবাসী ছিলেন, তিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করার জন্য নিজে বাসনা করেছিলেন। তো তখন তিনি কি করলেন, গৃহত্যাগ করে বারাণসীতে যান, গিয়ে জনৈক মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে ব্রহ্মচর্য আশ্রম অবলম্বন করেন। যেহেতু তিনি গৃহস্থ ছিলেন, তো এরকম নিয়ম আছে, আবার ব্রহ্মচর্য আশ্রম থেকে গিয়ে তারপরে সন্ন্যাস নিতে হবে। তো তখন তিনি মায়াবাদী সন্ন্যাসী, তখন আর ভক্ত ছিল না মহাপ্রভুর সময়, বেশিরভাগই মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, বৈষ্ণব গুরু ছিল না সন্ন্যাসী। তো তখন তিনি মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে এই পুরুষোত্তম ভট্টাচার্য, যে তিনি তখন ব্রহ্মচর্য আশ্রম অবলম্বন করেন। তো ব্রহ্মচর্য আশ্রম যখন তিনি অবলম্বন করেন, তখন তার নাম হয় শ্রী দামোদর স্বরূপ, ব্রহ্মচারী অবস্থা যার নাম। তার অল্পকাল পরে সন্ন্যাস আশ্রম গ্রহণ না করেই তিনি বারাণসী পরিত্যাগ করেন, কিন্তু যেই উদ্দেশ্যে গিয়েছিলেন সেটা না করেই ওই ব্রহ্মচর্য অবলম্বন করেই তারপর আবার তিনি ব্যাক করেন। গিয়ে সে কোথায় যান, নীলাচল জগন্নাথপুরীতে যান, ওই বেনারস থেকে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে অবস্থান করছিলেন। মহাপ্রভু তখন জগন্নাথপুরীতে ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং মহাপ্রভুর সেবায় তিনি তার জীবন উৎসর্গ করেন। যখন মহাপ্রভুর সাথে দেখা হয়, যখন এই দামোদর স্বরূপ,
তখন তিনি কি করলেন, মহাপ্রভুর জন্য তার জীবন উৎসর্গ করলেন। কারণ তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন ব্যক্তিগত সচিব ও নিত্য পার্ষদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে উপযুক্ত গান গিয়ে তিনি চৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করতেন। তো তিনি এতটাই অন্তরঙ্গ ছিলেন, মহাপ্রভুর ভাব বুঝতে পারতেন। কারণ যে তিনি মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন। পূর্বলীলাতে মহাপ্রভু তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর এই জন্মে, মানে এই যুগে, কলিযুগে, কিন্তু পূর্বলীলায় তিনি ললিতা সখী ছিলেন। তো সেজন্য তিনি এতটাই ভাব বুঝতেন এবং স্বভাব কবি ছিলেন। তিনি সবসময় মহাপ্রভুর ভাব দেখে মহাপ্রভুর সম্বন্ধে লিখতেন সাথে সাথে। তো সেজন্য তিনি, তার কৃপাতেই আমরা চৈতন্য মহাপ্রভু ভক্তরা মহাপ্রভু অবতরণের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারি। তিনি সবকিছু, তিনি তার ভাব অনুসারে তিনি গান লিখতেন, উপযুক্ত গান গিয়ে তিনি মহাপ্রভুকে আনন্দ দান করতেন। মহাপ্রভু যেরকম যেরকম ভাবের উদয় হতো, ঠিক সেরকম ভাবটা দর্শন করে তিনি তখন সেই হিসেবে গান লিখতেন। স্বভাব কবি ছিলেন তিনি, স্বরূপ দামোদর। তো মহাপ্রভু তা খুব পছন্দ করতেন এবং মহাপ্রভুর অবতরণের গুহ্য কারণ সম্বন্ধে তিনি অবগত ছিলেন। তিনি তো খুবই অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। তো সেজন্য শ্রীরূপ দামোদরকে, শ্রী স্বরূপ দামোদরকে রাধারানী দ্বিতীয় প্রকাশ ব্রজের ললিতা দেবী বলে বর্ণনা করা হয়েছে। তো শাস্ত্রে বলা আছে যে স্বরূপ দামোদর ছিলেন রাধারানী দ্বিতীয় প্রকাশ ললিতা সখী। তিনি কিনা কৃষ্ণলীলায় ললিতা সখী ছিলেন। কিন্তু কবি কর্ণপুরের প্রামাণিক গৌর গণ্য দেশ দীপিকায় 160 নম্বর শ্লোকে স্বরূপ দামোদরকে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পরায়ণা বিশাখা দেবী বলে বর্ণনা করা হয়েছে। তো প্রামাণিক গৌর গণ্যদেশ দীপিকায় স্বরূপ দামোদরকে বলছে বিশাখা সখী, কিন্তু রাধারানী দ্বিতীয় প্রকাশ ললিতা দেবীও বলা হয়। তাই বুঝতে হবে যে শ্রী স্বরূপ দামোদর হচ্ছেন শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ প্রকাশ। ললিতা হোক, বিশাখা হোক, সবই হচ্ছে রাধারানীর ডাইরেক্ট প্রকাশ, সাক্ষাৎ। তো তিনি মহাপ্রভুকে শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন করতে সাহায্য করতেন। শুধু মহাপ্রভুর যে ভাব, শ্রীমতী রাধারানীর যে ভাব নিয়ে যে মহাপ্রভু এসছে, সেই ভাবটাকে কি করে, মানে মহাপ্রভু এই জড়জগতে যেভাবে প্রচার করতেন, সেই ভাবটাকে আস্বাদন করে তিনি সেটাকে আবার লিখতেন। মহাপ্রভুর ভাবটা উনি সহজে বুঝতে পারতেন, কারণ তিনি ছিলেন সব, মানে মহাপ্রভুর এতই অন্তরঙ্গ। এবং আমরা এই যে মহাপ্রভুর যে অবতরণের কারণ, মহাপ্রভুর যে কৃষ্ণের প্রতি ভাব, ঠিক আছে, রাধারানীর প্রতি ভাব, তো সেগুলো স্বরূপ দামোদর কর্চা বলে উনি লিখে রেখেছেন। আর সেটা থেকেই আমরা কিন্তু এই শাস্ত্রের সমস্ত কিছু পেয়ে থাকি। তো এই যে বিভিন্ন রকমের শাস্ত্রের কথা কিন্তু উনি ডাইরেক্ট সেটা উপলব্ধি করেছেন মহাপ্রভু লীলায়। তো সেজন্য আমাদের অনেক সুবিধা হয়েছে যে এই মহাপ্রভু সম্বন্ধে জানার জন্য। কারণ পার্শ্বদ যারা, তারাই একমাত্র উপলব্ধি করতে পারে, কারণ তারা শুদ্ধ সত্য স্তরে থাকে এবং ভগবান তাদেরকে ডাইরেক্ট প্রেরণ করেই হচ্ছে ভগবানের সাথে নিত্য লীলা করার জন্য। কারণ ভগবান যখন আসেন লীলা বিলাসের জন্য, বিভিন্ন রকম ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য রাধারানীকে নিয়ে আসেন, তখন তার সাথে সাঙ্গপাঙ্গ পার্শ্বদ নিয়ে আসেন, যাতে যে এই যে লীলা বিলাসটা করবে তাতে যাতে সবাই আনন্দ পায়। কারণ একা একা তো আর নাটক হয় না। সেজন্য মহাপ্রভু যখন আসছেন তখন এরকম সঙ্গ পার্শ্বদ নিয়ে এসছেন, কৃষ্ণ যখন এসছেন তখন সখা, বিভিন্ন রকম মহিষীদেরকে নিয়ে, তো সখা, গোপসখা, ব্রজসখা, ব্রজবালিকা, গোপীরা, সবাইকে নিয়ে তিনি লীলা বিলাস করেছেন। তো এইরকম ভগবান বিভিন্ন লীলায় যখনই আসেন তখন এরকম নিত্য পার্শ্বদদেরকে নিয়ে আসেন। এবং প্রভুপাদ বলতেন যে এই যে নিত্য পার্শ্বদরা, এরা অনেক অনেক সৌভাগ্যবান। এবং এবং শুদ্ধ ভক্তি করলেই ভগবানের পার্শ্বদত্ত লাভ করা যায়। তো এই যে শুদ্ধ ভক্তি, এইটা এই জড়জগৎ থেকেই সেটা একটা সুযোগ দেয় ভগবান। এই জড়জগৎ থেকে আমাদেরকে শুদ্ধ হয়ে 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 আমরা যদি ভক্তি করি, তাহলে আমরা একসময় গিয়ে ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারি। প্রভুপাদ বলেছেন যে একমাত্র শুদ্ধ ভক্তি করলে আমাদের মতো যে কেউ ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারে। তো সেরকম ভগবানের কৃপা থাকলে এবং যে শুদ্ধ ভক্তি করা যায়, তো ভগবানের পার্শ্বদত্ত লাভ করা যায়। এবং আমরা দেখতে পাই যে এই শুদ্ধ সত্য স্তরে যারা একমাত্র কৃষ্ণগত প্রাণ, সব সময় কৃষ্ণ চিন্তা, সবসময় সবসময় শয়নে স্বপনে জাগরণে সবসময় কৃষ্ণকে নিয়ে চিন্তা করেন, তাদের অন্য কোনো বাঞ্ছা নেই, অন্য কোনো কামনা নেই, বাসনা নেই, শুধু কৃষ্ণকে নিয়ে ভাবেন। তো সেই রকম শুদ্ধ ভক্ত যারা, যেরকম গুরু মহারাজরা, শিলা প্রভুপাদ, আরো সমস্ত আচার্যবর্গরা আছেন যে আমাদের, তো তারা সমস্ত সবসময় তাদের কি চিন্তা হচ্ছে, প্রচার, কৃষ্ণের প্রচার, কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণ রূপ লীলা, সমস্ত কিছু কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করা। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে তারাই কিন্তু ভগবানের পার্শ্বত্ব লাভ করেন। তো এই জন্য মহাপ্রভুর আহ, যখন শিলা প্রভুপাদ আমাদের গুরু মহারাজকে বলছিলেন যে তিনি যে গুরু মহারাজ ছিলেন চৈতন্য মহাপ্রভুর মানে খুব
অ্যাসোসিয়েট, পার্সোনাল অ্যাসোসিয়েট, তো নিত্য পার্ষদ ছিলেন মহাপ্রভুর। তো সেটা প্রভুপাদ বলেছেন তার মধ্যে একজন শুদ্ধ ভক্ত, তার মানে সত্যি প্রভুপাদ সেটা দেখেছিলেন। তো সেই জন্য এই জগতেই রয়েছে শুদ্ধ ভক্তদের মধ্যে সেই অবস্থানটা পায়, তারা শুধু আসেন কেন আমাদের মতো এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তো এইরকম স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর লীলা, যিনি ললিতা সখী ছিলেন, কিন্তু এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য এসেছেন। কিন্তু উনি যদি না আসতেন, এই যে মহাপ্রভুর বিভিন্ন লীলাগুলো আমরা জানতে পারতাম না, কারণ তারা তো ডাইরেক্ট দর্শন করেছেন। যেরকম শিলা প্রভুপাদকে আমরা দেখিনি ডাইরেক্ট, কিন্তু আমরা আমাদের আচার্যদেরকে দ্বারা, আমাদের গুরু মহারাজের, আমাদের বিভিন্ন রকম মহারাজদের দ্বারা, যারা প্রভুপাদের শিষ্যবর্গ আছেন, তাদেরকে দর্শনের মাধ্যমে আমরা কি করে সে উপলব্ধি করতে পারি শিলা প্রভুপাদের অনুভূতি, প্রভুপাদের উপস্থিতি। কারণ আমরা তো সেই স্তরে ভক্তি করি না, বা আমাদের সেই রকমের দিব্য দৃষ্টি নেই যে আমরা প্রভুপাদকে দর্শন করতে পারবো। ডেইলি গুরু পূজায় ফুল দিলেও কি, আর প্রভুপাদের কীর্তন করলেও কি, প্রভুপাদের বিগ্রহ দর্শন করলেও আমাদের সেই উপলব্ধি আসে না যে প্রভুপাদ আমাদেরকে সবকিছু দর্শন করছেন, দেখছেন। যদি আমরা সেই রকম উপলব্ধি করতাম, তাহলে আমরা প্রভুপাদের বাণী প্রচারে, প্রভুপাদের যেটা উদ্দেশ্য, ইচ্ছা, ঠিক আছে, প্রভুপাদের যেটা ডিজায়ার ছিল, প্রভুপাদের যেটা ভিশন ছিল, মিশন ছিল, সেটাকে আমরা সাকসেস করতাম। তো সেই জন্য আমাদেরকে, আমরা কি করি, সেই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করি, নিত্য পার্ষদ যারা প্রভুপাদের বা ভগবানের, তাদের কি করি, তাদের সঙ্গ করলে, তাদের ছিটেফোঁটা যদি কৃপা আমাদের মধ্যে আসে, আমরা তখন তখন তাদেরকে উপলব্ধি করতে পারি মহাপ্রভুর যে ভাবধারা, যেটা কিনা আমাদের গুরু মহারাজকে দেখলে আমরা সেটা উপলব্ধি করতে পারি। সব সময় চৈতন্যগত প্রাণ, সব সময় কৃষ্ণ প্রেম, চৈতন্য মহাপ্রভুর লীলা প্রচারে সব সময় তিনি নিয়োজিত রয়েছেন। তো সেই জন্যই আজ এখন আমরা গুরু মহারাজকে এরকম অসুস্থ লীলায় দেখছি, কিন্তু শিলা প্রভুপাদ সেটা তিনি কত আগে বলে দিয়েছেন, যিনি মহাপ্রভুর পার্সোনাল অ্যাসোসিয়েট ছিলেন। এবং তখন মানে প্রভুপাদ কতটা উপলব্ধি করেছিলেন যে এই ভক্ত, যে মহাপ্রভুর ধাম নিয়ে এতটা তিনি চিন্তিত থাকবেন, এবং মহাপ্রভুর ধাম উন্নয়নে, মহাপ্রভুর প্রচারে তিনি এতটা প্রাণ দেবেন। তো এটা একমাত্র শুদ্ধ ভক্তরা দিব্য দৃষ্টিতে উপলব্ধি করতে পারেন, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারবো না। কিন্তু আমরা যদি মহাপ্রভুর গন্ধের যে সমস্ত শুদ্ধ ভক্তদেরকে একটু যদি তাদের কথা শ্রবণ করি, তাদের লীলা কাহিনী পড়ি, বা তাদের সঙ্গ করি, তাদের কাছ থেকে শ্রবণ করি, তাহলে আমাদের মধ্যে সেই উপলব্ধিটা আসবে। তো এবার যেরকম গুরুমাজের ব্যাস পূজায় গৌড়ীয় মঠ থেকে যে মহারাজরা এসেছিলেন, তো বলছিলেন যে বলছিলেন যে বিভিন্ন রকম, যে গুরু মহারাজ যে এই যে ভক্তিবিনোদ ঠাকুরের যে এই যে নামহট্ট প্রচারটা সারা বিশ্বব্যাপী করেছেন, যেটা কি না ভক্তিবিনোদ ঠাকুর স্থাপন করে দিয়ে গেছিলেন, এবং সেটা প্রভুপাদ শুরু করেছিলেন। কিন্তু গুরু মহারাজ সেটাকে একদম মানদণ্ডে, যে নির্দিষ্ট মানদণ্ডে, যে ঘরে ঘরে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, নগরে নগরে গিয়ে ভক্তি বৃক্ষ, এবং তো সেই যে প্রভুপাদ যে ভক্তিবিনোদ ঠাকুরের যে ইচ্ছাটা, এবং ভক্তিবিনোদ ঠাকুরের যে বাড়ি, সেটাকে পুনর্নির্মাণের জন্য গুরুমা নিজে পার্সোনালি, যে প্রভুপাদ তাকে কবে বলেছিল যে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িটাকে উদ্ধার করো, এবং বলেছিল গৌরমণ্ডল ভূমি উদ্ধার করো। তো সেই যে কথাগুলো তিনি এই অবস্থায় তিনি চালিয়ে যাচ্ছেন, নিজের ফান্ড থেকে গুরু মহারাজ ওই ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি যে আছে বীরচন্দ্রপুরে, সেটা নিজের পার্সোনালি তিনি এটাকে চেষ্টা করছেন যে কি করে ডেভেলপ করা যায়। এবং যখন মানে গুরু মহারাজ যেটা করেন, সেটা একদম প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ চেয়েছিলেন। এবং আমাদের যে ভক্তিচারু স্বামী মহারাজের যে সন্ন্যাস শিষ্য আছেন ভক্তি প্রেম মহারাজ, তিনি বলছিলেন যে যে গুরু মহারাজের লীলাতে বলছিলেন যে ওখানে গ্লোরিফিকেশনে, যে আমরা কিন্তু প্রভুপাদকে দেখিনি গুরু মহারাজ, কিন্তু আপনাকে দর্শন করে আমাদের সেই স্বাদ মিটে গেছে। কারণ আমরা বুঝতে পারছি, আপনাকে দর্শন করে আমরা বুঝতে পারছি যে প্রভুপাদ কি ছিলেন। প্রভুপাদ আমাদেরকে আর প্রভুপাদের দর্শন করতে হবে না, প্রভুপাদের কথা, প্রভুপাদের গ্রন্থ, শুধু আপনাকে দর্শন করে আমরা উপলব্ধি করতে পারছি যে প্রভুপাদের শুদ্ধ ভক্তদের দর্শন করলে, আমরা তো প্রভুপাদকে দেখতে পাইনি, কিন্তু প্রভুপাদের এই শুদ্ধ ভক্তদের দর্শন করা মাত্রই আমরা প্রভুপাদকে কিছুটা হলে উপলব্ধি করতে পারি। তো সেই রকম আমরা যেরকম ভাবে বিভিন্ন এই পার্শ্বদের, নিত্য পার্শ্বদেরা, এরা কিন্তু মুক্ত জীব, এরা শুধু এই ভগবত ধাম থেকে এখানে আসছেন কেন, এই বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য। কারণ আমরা না হলে উদ্ধার পাবো না, আমরা এরকম ভাবেই 84 লক্ষ মানে সবসময় ঘুরতেই থাকবো। তা সেটা কিন্তু ভগবান চান না, ভগবান চান যে আমার নিজ রাজ্যে আবার যেন তারা সব ফিরে আসে, কারণ আমরা ভগবানের সন্তান। তো সেই কারণেই এই সমস্ত জীবদেরকে আবার তিনি প্রেরণ করেন, মুক্ত আত্মাদেরকে, ভগবানের পার্শ্বদেরকে, যে যাও গিয়ে এদের উদ্ধার করো, বিভিন্ন লোকে গিয়ে তাদের প্রচারে পাঠিয়ে দেন। তো এইভাবেই আমরা আমাদের প্রভুপাদের কৃপায়, বিভিন্ন শুদ্ধ ভক্তদের কৃপা পেয়েছি, তার মাধ্যমে আমরা প্রভুপাদকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি। তো সেখানেই, তো এরকম স্বরূপ দামোদর প্রভুর কৃপায় কিন্তু আমরা ভগবানের যে সব গুপ্ত জিনিসগুলো, ভগবানের যে উদ্দেশ্যটা কি ছিল, চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে অবতরণের উদ্দেশ্য, মহাপ্রভুর বিভিন্ন লীলা, যেটা কিনা তিনি প্রত্যক্ষভাবে দর্শন করেছেন, সেটা তিনি আবার লিখে রাখতেন ডায়েরিতে,
সেটাই আমরা পরবর্তীতে গ্রন্থাকারে পেয়েছি। তো কারণ তিনি ছিলেন ডাইরেক্ট ললিতা সখী, তো সেটা চিন্তা করলেও আমাদের কতটা উপলব্ধির বিষয় যে স্বয়ং ললিতা সখী মহাপ্রভুর লীলা এসছেন স্বরূপ দামোদর রূপে। রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তর, সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি, এভাবেই নিরন্তর সুখ দুঃখের অনুভূতি উদয় হয়। তো মহাপ্রভুর অন্তরটা শুধুমাত্র রাধারানীর ভাবমূর্তিটাই চলছে, কারণ তিনি তো রাধারানীর ভাবটাকে প্রকাশ করার জন্য, অনুভূতিটাকে বোঝার জন্যই রাধারানীর অঙ্গকান্তি রূপ নিয়ে মহাপ্রভু লীলা মহাপ্রভু রূপে এসছেন, চৈতন্য মহাপ্রভু রূপে। তো এভাবেই তিনি নিরন্তর সুখ দুঃখের অনুভূতি অনুভব করেন। যেভাবে রাধারানী কৃষ্ণলীলায় করতেন, কৃষ্ণের বিরহে সুখ দুঃখ অনুভব করতেন, ঠিক সেরকম ভাবে রাধারানীও মহাপ্রভু রূপে এরকম করছে, কারণ মহাপ্রভুর হৃদয় হচ্ছে রাধারানীর হৃদয়। তো সেরকমই ভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর ছিলেন শ্রীমতী রাধারানীর ভাবে পূর্ণ, এবং তার রূপও ছিল রাধারানীর মতন। স্বরূপ দামোদর শ্রী চৈতন্য মহাপ্রভু মনোভাবকে রাধা ভাবমূর্তি বলে বর্ণনা করেছেন। সেজন্য মহাপ্রভুর মনোভাবটাকে রাধা ভাবমূর্তি বলেছেন স্বরূপ দামোদর। জড়জাগতিক সুখ ভোগে লিপ্ত মানুষ কখনোই রাধা ভাব হৃদয়ঙ্গম করতে পারে না, কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হলেই কেবল তা হৃদয়ঙ্গম করা যায়। তো এই যে জড়জাগতিক সুখে যারা আসক্তি, যারা লিপ্ত, তারা কি করে রাধারানীকে উপলব্ধি করবে? রাধারানীকে উপলব্ধি করা তো অনেক উচ্চ স্তরের বিষয়, তাই না? যে কিনা মহাপ্রভুর অন্তর, যে কিনা কৃষ্ণের বিরহে সবসময় রাধারানী কাতর, তো সেই ভাব, কৃষ্ণকে বিরহ করা, কৃষ্ণের বিরহে নিজেকে ক্রন্দন করা, সঁপে দেওয়া, সেই রকম রাধারানীর ভাবকে বোঝা, রাধা, সেটা তো অনেক সোজা কথা নয়। তো সেজন্যই বলছে, যারা ইন্দ্রিয় সুখ থেকে যত 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 বেশি আসক্ত, তারা কোনোভাবেই রাধারানীর ভাব উপলব্ধি করতে পারবে না। তো রাধা ভাব অবগত হতে হবে সর্বতভাবে জিতেন্দ্রীয় গোস্বামীদের কাছ থেকে, যারা পুরোপুরি সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করছেন, যাদের মধ্যে কোনো জড় বিষয় বাসনা নেই, একমাত্র কৃষ্ণকেই সমস্ত কিছু সমর্পণ করেছেন। তাদের কাছ থেকে সেই সমস্ত জিতেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়কে যে জিততে পেরেছে, সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছে কৃষ্ণের সেবায়, তো সেই রকম গোস্বামীদের কাছ থেকে যদি আমরা ভগবত ভক্তি কথা, রাধারানীর কথা শুনি, তাহলেই রাধারানীর সম্বন্ধে অবগত হওয়া যাবে। তাদের কাছ থেকে যথাযথভাবে নির্ধারণ করা যায় যে শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব হচ্ছে মাধুর্য প্রেমের পরম পূর্ণতা, এবং এই মাধুর্য প্রেম হচ্ছে 5টি অপ্রাকৃত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং কৃষ্ণ প্রেমের সর্বোত্তম প্রকাশ। তো তাদের কাছ থেকেই এটা জানা যায় যে রাধারানীর মানে মহাপ্রভুর যে অন্তরের ভাব, সেটা রাধারানীর ভাব, সেটা হচ্ছে মাধুর্য প্রেমের পরম পূর্ণতা, এবং এইটা হচ্ছে 5টি যে অপ্রাকৃত রস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং যেটা কৃষ্ণ প্রেমের সর্বোত্তম প্রকাশ। মানে এর উপরে আর নেই, রাধারানীর প্রেম ভাবটা হচ্ছে সর্বোত্তম। এই সমস্ত অপ্রাকৃত লীলাবিলাস 2টি স্তরে হৃদয়ঙ্গম করা যায়, তার একটি হচ্ছে উত্তম, আরেকটি পরম উত্তম। উত্তমের উপরে পরম। দ্বারকায় যে প্রেম প্রদর্শিত হয়েছে সেটা হচ্ছে উত্তম, দ্বারকায় যাদের মহিষীদের সাথে যে ভগবানের যে লীলা, সেটা হচ্ছে উত্তম। কিন্তু ব্রজের প্রেম, ব্রজবাসী ব্রজ গোপিকাদের সাথে যে প্রেম, সেটা হচ্ছে পরম উত্তম, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব অবশ্যই পরম উত্তম বা অধিরূঢ় মহাভাব, যেহেতু রাধারানীর পরম উত্তম ব্রজের প্রেম, এবং সেটাই মহাপ্রভু সেই সেই একই রকম ভাব নিয়ে এসছেন, তো মহাপ্রভুরও প্রেমটা পরম উত্তম। শ্রী চৈতন্য মহাপ্রভুর পূত চরিতামৃত পর্যালোচনা করলে বুদ্ধিমত্তা বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণের বিচ্ছেদে তিনি অন্তরে সর্বক্ষণ কি গভীর বিরহ অনুভব করতেন। তো মহাপ্রভুর যে চরিতামৃত, সে পর্যালোচনা করলে বুদ্ধিমত্ত সম্পন্ন ভগবত ভক্ত বুঝতে পারবেন। তার মানে যত মহাপ্রভু চরিতামৃত মানে চৈতন্য চরিতামৃত যে যত বেশি অধ্যয়ন করবে, শ্রবণ করবে, তখন বুদ্ধিমত্তা যে সমস্ত জীব রয়েছে তারাই সেই ভগবত ভক্ত উপলব্ধি করতে পারবে, না হলে পারবে না। উপলব্ধি এটা, যতই আমরা মহাপ্রভুর কথা পড়ি না কেন, কিন্তু এগুলো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড যে শিল প্রভুপাদ লিখে গেছে, প্রত্যেকটা ওয়ার্ডকে উপলব্ধি করার বিষয়। মনে হবে একই রকমের কথা, কিন্তু এই উপলব্ধিটা আসতেই লেগে যাবে সারা জীবন। উপলব্ধি আসবে না, এক একটা ওয়ার্ডকে উপলব্ধি করতে লেগে যাবে হাজার হাজার যুগ। তো সেই জন্য মহাপ্রভুর ভাবকে বোঝা, রাধারানীর ভাবকে বোঝা অনেক উচ্চ স্তরের ভাবের ব্যাপার, অনেক উচ্চ স্তরের প্রেমের ব্যাপার। তো সেজন্য যে যারা একমাত্র নিঃস্বার্থ নিষ্কাম, যারা কৃষ্ণ প্রেমে পুরোপুরি কৃষ্ণগত প্রাণ, যারা পুরো একদম সমস্ত কিছু ভগবানকে সমর্পণ করেছে, সেই সমস্ত মহাত্মাদের কাছ থেকে শ্রবণ করলে, সে সমস্ত মহাত্মাদের কাছ থেকে লীলা আস্বাদন করলে তবেই সেটা উপলব্ধি আসবে। তো সেই এই ধরনের আহ শ্রীকৃষ্ণের বিচ্ছেদে যে কি অন্তরে সর্বক্ষণ কি গভীর বিরহ অনুভব করতেন,
তখন সেটা বুঝতে পারবে যে এই ধরনের বিরহকাতর অবস্থায় তিনি কখনো কখনো অনুভব করতেন যে তিনি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভ করছেন, আবার এবং তার সঙ্গে মিলনের আনন্দ উপভোগ করছেন। তো এই যে কৃষ্ণের বিরহে, বিচ্ছেদে যে রাধারানীর যে ভাব, মহাপ্রভুরও সেম ভাব, যে একই, যে সবসময় তিনি ভাবতেন যে এই হয়তো কৃষ্ণের সাথে সাক্ষাৎ লাভ করছেন, আবার কখনো আবার ভাবছেন এই তো কৃষ্ণের সাথে মিলনের আনন্দ অনুভব করছেন। সুখ দুঃখ একই সাথে তিনি উপভোগ করতেন। এই বিরহ মিলনের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। এই যে এই মহাপ্রভুর যে ভাবটা, এটা বিরহ ভাব আর মিলনের ভাব, সেটা অনেক উচ্চ স্তরে, অপ্রাকৃত চিন্ময় স্তরের, এবং সেটা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। যারা চৈতন্য মহাপ্রভুর এই অনন্য বিপ্রলম্ভ রসের বিশেষত্ব সম্বন্ধে যথাযথভাবে না জেনে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে তার অধীরূঢ় মহাভাবকে বোঝবার চেষ্টা করে, তারা কখনোই চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। অর্থাৎ মহাপ্রভুর যে এই ভাবটাকে যথাযথভাবে না জেনে, না উপলব্ধি করে, না বুঝে, শুধু উপরে উপরে বুঝে, একটু হালকা বুঝে, যদি এই জড় ইন্দ্রিয় দিয়ে, এই ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দিয়ে যদি এই মহাভাবকে বোঝার চেষ্টা করে, তাহলে সেটা বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। এটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। কিন্তু উপরে উপরে দিয়ে জড় ইন্দ্রিয়র ভাব দিয়ে বুঝলে হবে না। এই তত্ত্ব উপলব্ধি করতে হলে প্রথমে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। এই তত্ত্ব উপলব্ধি করতে হলে, তা না হলে ভ্রান্তিবশত মহাপ্রভুকে নাগর বা গোপীজন বল্লভ বলে মনে হতে পারে। এভাবেই ভ্রান্ত ধারণা পোষণ করার ফলে রসাভাস হয়। তো এই রকম ভাবে যদি মহাপ্রভুর ভাবকে না বিচার করা যায়, যে রাধারানীর ভাব, যেটা রাধারানীর প্রেম ভাবটা, যদি মহাপ্রভুর ভাবটাকে যদি এভাবে আমরা এই জড় ইন্দ্রিয় দিয়ে বিচার করি, তাহলে আমরা আমাদের রসাভাস হয়ে যাবে। তো রসের ভাস, রসাভাস মানে সবকিছু পতন হয়ে যাবে, বুঝতে পারবো না, রসের পতন হয়ে যাবে, এবং মহাপ্রভুকে একজন নাগর বা গোপীজন বল্লভ বলে মনে হবে। কিন্তু মহাপ্রভুর প্রেম, মহাপ্রভুর ভাব, মহাপ্রভুর বিরহ, রাধারানীর সেই বিরহকে উপলব্ধি করতে হলে, সেরকম ভাবে আমাদেরকে বলছে, তত্ত্ব উপলব্ধি করতে হলে বিপ্রলম্ব রসের বিশেষত্ব না জেনে, মানে একদম মহাপ্রভু সম্বন্ধে গভীরভাবে আত্ম উপলব্ধি করতে হবে, তবেই আমরা সেই তত্ত্ব উপলব্ধি করতে পারবো। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টার প্রলাপময় বাদ। তার লীলার শেষ ভাগে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহে উন্মাদ হয়েছিলেন। তখন তার আচরণ ছিল ভ্রমপূর্ণ এবং তার বাক্যালাপ ছিল প্রলাপময়। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত বিরহজনিত সর্বোচ্চ ভাব প্রদর্শন করেছেন। মহাপ্রভু হচ্ছেন সর্বোচ্চ ভাবটাকে এই মহাপ্রভুর লীলায় তিনি প্রকাশ করেছেন। তার দিব্য অবস্থা অত্যন্ত মাধুর্যমণ্ডিত, কিন্তু জড়বাদীরা তা বুঝতে পারবে না। কখনো কখনো জড় পণ্ডিতরা মনে করে যে তিনি ছিলেন রোগগ্রস্ত বা উন্মাদ। কৃষ্ণ বিরহে মহাপ্রভু এতটাই উন্মাদ ছিলেন যে কখনোই কোনো সাধারণ ব্যক্তি সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে বিচার করলে, বা জড়বাদী, মায়াবাদী, নির্বিশেষবাদীরা কখনোই সেটাকে উপলব্ধি করতে পারবে না। তখন মনে হবে যে উন্মাদ ছিল, রোগাগ্রস্ত ছিল, কি সব করছিল, সাধারণ মানুষের মতো করে তারা বিচার করবেন। এই সমস্ত পণ্ডিতদের সমস্যা হচ্ছে যে তারা সর্বদাই জড় ইন্দ্রিয় ভোগের প্রচেষ্টায় লিপ্ত, এবং তাই তারা কখনো কখনো ভক্ত ভগবানের অনুভূতি সম্বন্ধে অবগত হতে পারে না, কারণ তারা জড় ইন্দ্রিয় সুখের ভোগের চেষ্টায় লিপ্ত। তা যখন জড় ইন্দ্রিয় সুখের ভোগে লিপ্ত হবে, তখন তারা ভগবানকে কি করে উপলব্ধি করবে? আর মহাপ্রভু তো উচ্চ প্রেমের পরকাষ্ঠা, সর্বোচ্চ প্রেম, বিরহ ভাবের, বিরহজনিত সর্বোচ্চ ভাব প্রকাশ করেছেন, তো সেটাকে উপলব্ধি করা কখনোই সম্ভব না। জড়বাদীদের মনোভাব অত্যন্ত জঘন্য। তারা মনে করে যে স্থূল জড় জগৎ যেমন ইন্দ্রিয় সুখ ভোগের কেন্দ্র, চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত কার্যকলাপও তেমন তাদের জড়বুদ্ধির বিকৃত বিচারের অধীন। শিলে স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ আচার্যদের মাধ্যমেই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব অবগত হওয়া যায়। তো এইরকম জড়বাদীদের মানসিকতা এতটাই খারাপ, তারা এতটাই জড় বিকৃতি, জড় বুদ্ধির দ্বারা পরিচালিত, এবং তারা সেভাবেই প্রচার করেন মহাপ্রভুর তত্ত্বকে। তো সেজন্য এগুলো একমাত্র শাস্ত্র ঘাটলে, স্বরূপ দামোদর গোস্বামীর যে কর্চা রয়েছে, তিনি যা লিখেছেন, এবং মুরারি গুপ্তের কর্চা, তো এই সমস্ত যারা মহাপ্রভুর নিত্য পার্ষদ, তারা কিন্তু এসব, বৃন্দাবন দাস ঠাকুর, ঠিক আছে, তো এই যে তারা যারা ডাইরেক্ট মহাপ্রভুকে দর্শন করেছেন, উপলব্ধি করেছেন, মহাপ্রভুর ভাবটাকে বুঝতে পেরেছেন, তারা তারা সেই সমস্ত জিনিসগুলো মহাপ্রভু যা যা ঘটতো মহাপ্রভুর সাথে সারাদিন, যা যা লীলা করতেন মহাপ্রভু, তারা এসে বাড়িতে ডায়েরি লিখতেন।
আর সেই ডায়েরিগুলোকেই আমরা আজকে এত বছর পরে কিন্তু এই শাস্ত্র আকারে পাচ্ছি। না হলে আমরা বুঝতেই পারতাম না যে মহাপ্রভুর লীলায় এতটা উপলব্ধি আমরা করতে পারতাম না, কারণ এখানে ডাইরেক্ট মহাপ্রভুর পার্শ্বদরাই এগুলো লিখেছেন। এটা কোনো বানানো কথা বা শাস্ত্রের মানে বিশেষ ব্যাখ্যা করা নয়। শাস্ত্রে তো বলাই ছিল যে মহাপ্রভু আসবেন, সাঙ্গপাঙ্গ পার্শ্বদ নিয়ে আসবেন, কিন্তু মহাপ্রভুর লীলায় যারা ছিলেন তারা এই মহাপ্রভুকে নিয়ে যা যা লিখেছেন তার মাধ্যমে আরো বিশেষ করে আমরা এটাকে উপলব্ধি করতে পারি। নদিয়া নাগরী ও অন্যান্য অপসম্প্রদায়ের মতবাদ কখনোই স্বরূপ দামোদর বা স্বরগোস্বামীদের দ্বারা স্বীকৃত হয়নি। তো এই সমস্ত কিছু অপসম্প্রদায় আছে যারা, যাদের নাম নদিয়া নাগরী, ঠিক আছে, এরা খুব মানে বাজেভাবে প্রচার করেন মহাপ্রভু লীলাকে। তো তাদের, তারা অপসম্প্রদায়, তারা কখনোই স্বীকৃত নয় গৌড়ীয় বৈষ্ণব ধারায়, এবং তারা কখনোই স্বরূপ দামোদর বা স্বরগোস্বামীদের দ্বারা যে কৃত মহাপ্রভুর যে লীলা বিলাসের কাহিনী, মহাপ্রভুর যে লীলা তারা যা লিখেছেন সেটা কখনোই ওদের দ্বারা ওদেরকে, ওদের সাথে কখনোই ওদের মতবাদকে কখনোই এটা স্বীকার করা হয় না গৌড়ীয় ধারা। গৌরাঙ্গ নাগরী আদি অপসম্প্রদায়গুলির মতবাদ হচ্ছে কতগুলি বিষয়াসক্ত ভোগীর মন গড়া ধারণা। তারা হচ্ছেন সবসময় তাদের মানসিকতা যেরকম, তাদের লিখনও সেরকম, তারা সেভাবেই প্রচার করে থাকেন। কিন্তু তারা, তাদের ধারণাগুলো পুরোপুরি ভুল, এবং তারা অপসম্প্রদায়, সেজন্য তাদের ধারণা। কিন্তু অনেকে আছেন যারা যাদের ওই ভোগের বাসনা রয়েছে, তারা কি করে নিজেদেরকে নিজের ইন্দ্রিয় তৃপ্তি পরিচালনার জন্য তখন তারা কি করে ওই দিকে ভ্রান্ত ধারণায় তারা ওই পথে যায়। কেন? নিজেদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, নিজেদের ভোগ বাসনাকে চরিতার্থ করার জন্য তখন তারা শাস্ত্র ব্যতিরেকে তারা তখন ওইসব দিকে গমন করে, কিন্তু সেটা ভীষণ অপরাধ। তো সেটা কখনোই আমাদের করা উচিত না। কারণ ভগবানের লীলাকে যারা, শাস্ত্রকে যারা উল্লঙ্ঘন করে বা শাস্ত্র কথাকে যারা অবিশ্বাস করে বা শাস্ত্রকে যারা আহ শাস্ত্র কথাকে যারা, ভগবানের যারা শুদ্ধ ভক্ত প্রীত্য পার্শ্বদের যারা ব্যাখ্যাকে যারা স্বীকার না করে, তারা হচ্ছে নরাধম বা মূঢ়, যারা মানে তারা, তাদের পাষাণ, তারা, তাদের কি গতি হবে তাদের বলা মানে সেটা বলার বাহুল্য। তো সেজন্য ভগবানের যে ভাব, অনেকগুলো ভাব, যেরকম মহাপ্রভু কৃষ্ণ, যে কৃষ্ণ বিরহ, রাধারানী সবসময় কৃষ্ণ বিরহে থাকতেন। তো সেই রকমই তো মহাপ্রভু তাই। তো এইরকম কৃষ্ণ বিরহ মহাকৃষ্ণ লীলায় আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ যেসব সখারা ছিলেন, বিভিন্ন পার্ষদরা ছিলেন, সবসময় কৃষ্ণ বিরহ করতেন। সেরকম ব্রজগোপিকারা, বিভিন্ন সখারা সবসময় কৃষ্ণের সাথে থাকলেও সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতেন। তো সেরকম রাধারানী সখীরাও তাই কৃষ্ণ বিরহে সবসময় থাকতেন। তো এইরকম যাদের মধ্যে কৃষ্ণ চেতনা থাকবে, সেটাই মহাপ্রভু প্রচার করেছেন কিরকম আচরণের মাধ্যমে। আমরা কৃষ্ণলীলায় কৃষ্ণের কথা শ্রবণ করেছি বা আমরা, কিন্তু মহাপ্রভু সেটাকে আচরণ করে দেখিয়েছেন যে কিরকম ভাব থাকা উচিত বা কিরকম বিরহ যন্ত্রণা আমাদেরকে উপলব্ধি করা উচিত। তো সেরকম কয়েকটা উদাহরণ বলছি, যে কয়েকজন ভক্ত কৃষ্ণকে দর্শন করার জন্য দ্বারকায় গিয়েছিলেন, কিন্তু যখন যান তখন দ্বারকায় গিয়ে তার যে দ্বার রক্ষক ছিল তাদেরকে গতিরোধ করে দেয়, যেতে দেয় না। তখন তারা বলছেন, যারা গিয়েছিলেন কৃষ্ণকে দর্শন করার জন্য কিছু ভক্ত, তারা বলছেন, হে কৃষ্ণ, হে পাণ্ডব সখা, বলছে হংস যেরকম পদ্ম ফুলের মধ্যে বিচরণ করতে ভালোবাসে এবং জল থেকে তুলে নিয়ে গেলে তার মৃত্যু হয়, ঠিক আমাদেরও ইচ্ছা হচ্ছে আপনার সঙ্গে থাকা, আপনাকে দর্শন করা, কিন্তু আপনার বিরহে আমাদের হংসের মতো অবস্থা। তো কৃষ্ণকে দর্শন করতে পারছে না বলে যেরকম হংসের সাথে তুলনা করছে, হংসকে জল থেকে তুলে আনছে, হংস পদ্মের সাথে থাকতে ভালোবাসে, তো সেরকম কৃষ্ণ বিরহ এরকমই তাদের ভাবনা, কৃষ্ণ ভক্তদের এরকমই ভাবনা হবে যে একদিন যদি কৃষ্ণকে দর্শন না করি, একদিন যদি ভগবানের আরতি কীর্তন না করি, মন্দিরে না যেতে পারি বা কৃষ্ণ কথা শ্রবণ না করি, তো এরকম বিরহ ভাব থাকা উচিত, তাহলেই ভগবত ভক্তিটা সেরকম ভাবে প্রকাশিত হবে। তো একজন রাজা ছিলেন বহুলাস্য বলে, তো তার অনেক প্রসাদে, অনেক সুখ স্বাচ্ছন্দ্য, অনেক ঐশ্বর্য ছিল, এত সুন্দর পরিবেশ ছিল, তবুও তিনি কৃষ্ণ বিরহে তিনি সবসময় থাকতেন, এবং তিনি তার রাত্রিগুলো মনে হতো অনেক দীর্ঘ, রাত কাটতো না, সবসময় দুঃখ দুঃখ ভাব, কিন্তু তার প্রাচুর্যের অভাব ছিল না। তো এই হচ্ছে এত সুখ স্বাচ্ছন্দ্য, এত ঐশ্বর্যের অধিকারী, কিন্তু কৃষ্ণ বিরহে তার সবসময় মনে হতো যে তার রাত্রি অনেক বড়, তার দিন কাটে না, সবসময় কৃষ্ণ চিন্তায়। তা এইরকম যে অনেক ঐশ্বর্য, অনেক কিছু থাকা সত্ত্বেও কৃষ্ণ বিরহ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বলেছে যে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের বেশি অর্থ থাকে না, কিন্তু যারা অর্থ থেকেও কৃষ্ণকে চিন্তা করে তাদের মধ্যে ভগবান কত কৃপা করবে,
কিন্তু যখন আমরা সবকিছু পেয়ে যাই তখন আমরা কৃষ্ণকে ভুলে যাই। তো সেই জন্যই ভগবান কি করে, তার শুদ্ধ ভক্তদের, ভগবান যাদেরকে খুব ভালোবাসে তাদের থেকে সেজন্য সমস্ত কিছু ঐশ্বর্য কেড়ে নেয়, যাতে সে তাকে আরো বেশি করে ভগবানকে আরো ডাকে। তো সেজন্যই বলে যে কৃষ্ণ ভক্তরা বেশি ঐশ্বর্য প্রদান হয় না, ঐশ্বর্য ভগবান তাদের কাছ থেকে কেড়ে নেয়, কারণ ঐশ্বর্য থাকলে তখন সে কৃষ্ণকে আর ডাকবে না। তো একবার মহারাজ যুধিষ্ঠির একসময় বললেন, কৃষ্ণকে বলছেন যে অর্জুনের রথের সারথি কৃষ্ণ ত্রিভুবনে আমার একমাত্র আত্মীয়। যুধিষ্ঠির মহারাজ বলছেন, তার চরণ কমলের বিচ্ছেদে আমার মন দিন রাত উন্মাদের মতো হয়ে যায়। আমি জানি না আমি নিজেকে কিভাবে স্থির করব, কোথায় গেলে আমার মনকে স্থির করতে পারবো। যে এই রকম একটা ভাব যুধিষ্ঠির মহারাজ বলছেন, তাদের মানে কৃষ্ণ ছাড়া পঞ্চ পাণ্ডব বলছেন যে আমাদের আর কোনো আত্মীয়ই নেই, একমাত্র কৃষ্ণই হচ্ছেন আমাদের আত্মীয়। তো সেরকম আমাদের সপ্তম গোস্বামী শিল ভক্তিবিনোদ ঠাকুরও গান লিখেছেন যে আমার আর কেউ নেই, তুমি আমার একমাত্র পিতা বন্ধু ভাই। তো কৃষ্ণ বিনা আর কেউ নেই, কৃষ্ণই আমাদের সব, এই রকম ভাবনা, এই রকম প্রেম মহাপ্রভু শুধু কৃষ্ণ বিরহে। তো এইরকমই রাধারানীও সবসময় কৃষ্ণ বিরহে থাকতেন, যে তুমি কৃষ্ণ ছাড়া আমার আর কেউ নেই, সব সময় যেন কৃষ্ণই আমার সব, একমাত্র আমারই সব, সবকিছু। বলে না কৃষ্ণ মানে তুমি ধ্যান জ্ঞান চিন্তামণি সবকিছু। তো কৃষ্ণের কয়েকজন গোপ সখা ছিলেন, তারা বলছিলেন, হে কৃষ্ণ, হে মুরারি, তুমি তোমার সেবক রক্তকের কথা একবার ভেবে দেখো। একজন সেবক ছিল ভগবানের, রক্তক বলে, কেবল একটি ময়ূর পুচ্ছ দর্শন করে সে তার আঁখি মুদ্রিত করেছে, এবং গোচারণে গাভীদের দিকে আর মনোযোগই দিচ্ছে না, গোচারণে গেছে ভগবানের ওই সখা, আর ভগবানের একটা পুচ্ছ ময়ূর পুচ্ছ দেখেই সে ওই অবাক দৃষ্টিতে ভগবানের দিকে তাকিয়ে আছে। তাকে যে গোচারণ করতে হবে, গাভীগুলো বিভিন্ন দিকে চলে যাচ্ছে, সেদিকে আর মন নেই, ভগবানের ওই ময়ূর পুচ্ছের দিকেই তাকিয়ে আছে। সে কি ভাব ভগবানের প্রতি, ভগবানের প্রেমে এতটাই মগ্ন যে একটু ময়ূর পুচ্ছ দর্শন করেই সে এতটাই তুষ্ট। আর ভগবানকে দর্শন করে তো সবকিছুই পূর্ণ হয়ে যায়। তো সেই কোথায় কি হয়ে যাচ্ছে, যেরকম ব্রজবাসী, বালিকারা, ব্রজ গোপিকারা সবসময় এরকম করতো, রান্না পুড়ে যাচ্ছে, দুধ পড়ে যাচ্ছে, কোথায় কি হচ্ছে, শুধু কৃষ্ণের বাঁশি ধ্বনি শুনেই চলে যেত, যে যেখানে যে কাজ সব স্টপ করে দিয়ে চলে যেত, কারণ কৃষ্ণ প্রেমে তারা পাগল ছিল। তো এইরকমই ভাবনা কৃষ্ণ, আহ এটাই মহাপ্রভু নিজে আচরণ করে দেখেছেন। মহাপ্রভু যখন 18 বছর টানা, চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, লীলা বিলাস করছিলেন শেষ সময়, তখন তিনি সমস্ত ভাবে কিভাবে তিনি এত বিপ্রলম্ব ভাব এতটাই তিনি প্রকাশ করেছেন নিজেকে, যে যখন স্নান যাত্রার পরে যখন 15 দিন জগন্নাথকে দর্শন করানো হয় না, তখন তিনি গম্ভীর ইয়েতে চলে যেতেন, জায়গাটার নাম, যেখানে গিয়ে তিনি দর্শন করতেন, এবং সেখানে গিয়ে ওই জায়গাটা পাথর বিগলিত হয়ে যায়, ওই জায়গাটা কি বলে, নামটা ভুলে মনে পড়ছে না। তো ওই জায়গাটায় মহাপ্রভু দর্শন করতে যেতেন, আর কৃষ্ণ জগন্নাথের বিরহে এতটাই যে জগন্নাথ তোমাকে আমি দর্শন করতে পারছি না, প্রতিদিন যেখানে করতাম, আর সেখানে তুমি এখন স্নান যাত্রার পরে তুমি এখন অসুস্থ লীলা করছো, তুমি তো এখন দর্শন দেবে না। তখন তিনি ওখানে চলে যেতেন, গিয়ে তিনি আলারনাথ, সেই জায়গাটা না মনে পড়েছে, সেখানে গিয়ে এক বিরহে খালি ক্রন্দন করতেন, শুয়ে ক্রন্দন করতেন। মহাপ্রভুর পুরো পাথর বিগলিত হয়েছে মহাপ্রভুর প্রেমে। তো সেই রকম ভাব, যে মহাপ্রভু এতটাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, সেটাকে দেখিয়ে দিয়ে গেলেন জগৎবাসীকে, যে এই মহাপ্রভুর লীলায় যে কিভাবে কৃষ্ণ ভক্তি করতে হয়, যেটা কিনা কৃষ্ণ শিক্ষা দিয়ে গেছিলেন, কিন্তু মহাপ্রভু আচরণ করে দেখিয়ে দিলেন। তো সেরকম একবার কি হলো, উদ্ধব ছিল, উদ্ধব কে ছিল, উদ্ধব ছিলেন হচ্ছে বৃহস্পতির শিষ্য, ভগবানের অত্যন্ত প্রিয় সখা একজন। এবং উদ্ধবের যে বর্ণ ছিল কিন্তু একদম কৃষ্ণেরই মতো, কৃষ্ণের মতোই দেখতে ছিল উদ্ধবকে। তো উদ্ধব এতটাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা ছিলেন, তো সে বলছেন যে হে যদুপতে, তোমার কথা চিন্তা করে বৃন্দাবনে তোমার সেবকরা রাতে ঘুমোতে পারে না। তো একবার কি হয়েছিল, কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিলেন যে তুমি গিয়ে দেখো তো বৃন্দাবনের কি অবস্থা। উদ্ধব নিজে গিয়েছিলেন, রাধারানী করুণ দশা দেখছেন, ওখানে গিয়ে লতা গুল্ম গাছ বৃক্ষ সমস্ত
নইয়ে গেছে, সব শুয়ে আছে, কেউ কোনো পাখি, যমুনার জল সব স্থির হয়ে গেছে, কেউ কোনো হাসে না, কথা বলে না, কারো বাড়িতে চুলো জ্বলে না। এরকম কন্ডিশন দেখে উদ্ধব অবাক হয়ে গেছে। উদ্ধব ভাবতেই পারিনি, উদ্ধব ভাবতো আমি হচ্ছে ভগবানকে অনেক ভালোবাসি, এরকম ভাবতো। ওখানে গিয়ে ব্রজ বালকদের, ব্রজ গোপীদের অবস্থা দেখে, দর্শন করে ঘাসগুলো অব্দি শুয়ে পড়েছে যখন ঘাট, তখন উদ্ধব নিজেকে নিজের উপস্থিত উপলব্ধি করলেন যে আমি কি কৃষ্ণকে প্রেম করি, আমার কি বিরহ রয়েছে কৃষ্ণের প্রতি। এই ব্রজের যে প্রেম, ব্রজবাসীদের যে প্রেম, সে তো আমার কাছে কিছুই না, আমি তো নগণ্য। তখন সে তার নিজে উপলব্ধি করলেন। তখন তিনি তৃণ, গুল্ম, বিভিন্ন বৃক্ষ, বিভিন্ন রকম সবাইকে তিনি প্রার্থনা করছেন যে আমাকে কৃপা করো, আমরা যেন তোমার মতো, উদ্ধব বলছেন আমি যেন একটু ভক্তি পেতে পারি, আমার মধ্যে যেন একটু ছিটে ফোটা ভক্তি, কৃষ্ণের প্রতি বিরহ, কৃষ্ণের প্রতি প্রেম ভাব যেন আমার জন্মায়। তো সেই রকম উদ্ধব একজন তারপরে দর্শন করে এসে কৃষ্ণকে বলছেন যে হে যদুপতি, তোমার কথা চিন্তা করে তো বৃন্দাবনে কেউ রাতে ঘুমোতে পারে না, তাই তারা এখন যমুনার জলে তটে চলচ্চিত্র রহিত হয়ে পড়েছে। তাদের দেখে মনে হচ্ছে তাদের দেহে প্রাণ নেই, কেননা তাদের নিঃশ্বাস প্রশ্বাস প্রায় স্তব্ধ হয়ে গেছে। তো এই যে কৃষ্ণ বিরহজনিত, সেটা বলছে যে উদ্ধব উপলব্ধি করতে পেরেছে। এসে তখন কৃষ্ণকে বলছে যে কিরকম তাহলে কি স্তরের তাদের ভাব ছিল ভগবানের প্রতি। এরকম মহাপ্রভু কৃষ্ণলীলা, মানে এই রকম যে কৃষ্ণ, এই ভাবটা, এই রকম রাধারানীর যে প্রেম, রাধারানীর যে ভাব, সেটা মহাপ্রভু আচরণ করে দেখিয়েছেন যে এই রকম। কারণ কৃষ্ণ তখনও বুঝতে পারেননি যে রাধারানী, ব্রজবালিকারা, ব্রজ গোপিকারা, ব্রজবাসী বা ব্রজ সখারা, গোপ সখারা তাকে এত ভালোবাসতেন, সেটা তিনি উপলব্ধি করতে পারেননি। সেজন্যই তিনি মহাপ্রভু হয়ে এসছেন। মহাপ্রভু হয়ে তিনি রাধারানীর ভাবটাকে বোঝার জন্য, যে এতটা আমাকে ভালোবাসতো, আমি তো সেটা উপলব্ধি করিনি। তো সেই জন্য সেই যে কৃষ্ণ বিরহ, সেটা উদ্ধব উপলব্ধি করে কৃষ্ণকে বললেন যে তুমি হচ্ছে ব্রজবাসীদের জীবন, তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেছো, সবাই গভীর বেদনা অনুভব করছে, তাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, তারা স্থির হয়ে গেছে, তাদের মনে এখন শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিরহ, তাদের প্রাণ নেই। এবং প্রখর সূর্য কিরণে সরোবরের পদ্ম যেরকম সূক্ষ্ম হয়ে যায়, যখন খুব সূর্যের তাপ হয় তখন কি হয়, সরোবরের যে পদ্মগুলো অনেক সূক্ষ্ম, নরম, সফট থাকে, কোমল থাকে, সেগুলো কি হয়, শুকিয়ে যায়। সেরকম তোমার বিরহজনিত তাপেও তারা দগ্ধ হচ্ছে, সেরকম ভাবে পুড়ে যাচ্ছে এবং সফট হয়ে যাচ্ছে, নুইয়ে পড়ছে, তাদের কোনো চিন্তা নেই, তাদের খাওয়া দাওয়া সব, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তো এই যে দৃষ্টান্তটা দিয়েছে যে তুমি হচ্ছ, মানে সেই সরোবরের হাঁসগুলো, যে বৃন্দাবনের অধিবাসীদের প্রাণ, সেই হচ্ছে তুমি, হচ্ছে সেই হাঁসগুলো, যে কিনা বৃন্দাবনের সব প্রাণ ছিলে তুমি, সেই কি হচ্ছে তুমি জল ছাড়া হয়ে গেছে, আর এই প্রচন্ড তাপে হাঁসগুলো সরোবর ছেড়ে চলে গেছে। তো এই যে ভক্তদের বিরহের অবস্থা উপমাটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই সরোবরের হাঁসগুলো যাতে বৃন্দাবনের অধিবাসীদের সাথে তুলনা করছে, আর এই যে কোমল সহ সরোবর শুষ্ক হয়ে গেছে, সেটা কৃষ্ণ বিরহ কারণে, যে কৃষ্ণ নেই সেজন্য শুকিয়ে গেছে। তা তুমি নেই বলে সমস্ত কিছু শুকিয়ে গেছে এবং হাঁসগুলো চলে যাচ্ছে সরোবর ছেড়ে। সেরকম ভাবে কৃষ্ণ বিরহ ভক্তদের অবস্থাও তাই। তো এটা উদ্ধব ভগবানকে উপলব্ধি করা বলছেন যে, আর এটা তখন ভগবান বলছেন তাই এই অবস্থা, এই অবস্থা, শুধু উপর উপরে ভাবছেন, কিন্তু তারপরে তিনি চিন্তা করলেন যে এতটা আমাকে রাধারানী ভালোবাসে, এতটা ব্রজের লোক আমাকে ভালোবাসে, ব্রজবাসীরা এতটা আমাকে নিয়ে ভাবেন, তা আমি সেটাকে উপলব্ধি করার জন্য আমি রাধা ভাব, রাধা অঙ্গ কান্তি নিয়ে আমি আবার কলিযুগে আসবো প্রচ্ছন্ন অবতার রূপে। আমার এই অবতারকে কেউ বুঝতে পারবে না, বা কেউ আমাকে ভগবান বলে বুঝবে না। আমি মনুষ্য রূপ নিয়ে মনুষ্যের মতো করে লীলা বিলাস করব, আর আচরণ করে দেখাবো কি করে কৃষ্ণ ভক্তি করতে হয়, কৃষ্ণের জন্য জীবন দিয়ে দিতে হয়, কৃষ্ণকে কি করে ভালোবাসতে হয়। ঠিক আছে, তো সেইটার জন্যই মহাপ্রভুর এই জগতে, এই কলিযুগে স্পেশালি অবতরণ। এবং আমরা কতটাই বিশেষ কৃপা ভগবানের পেয়েছি যে এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি মনুষ্য রূপে, যেটাকে কিনা মহাপ্রভু লীলাকে আস্বাদন করার সুযোগ পাচ্ছি। তো সেজন্য আমাদের অনেক অনেক বলতে হবে ভগবানের অনেক কৃপা, কারণ প্রত্যেকটা কলিযুগে কিন্তু মহাপ্রভু আসেন না এই মহাবাদান্য রূপ নিয়ে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের এই কলিযুগটাকে আমরা পেয়েছি এই বৈবস্বত মনুর। তো আমরা অনেক অনেক কৃপা ধন্য, আমরা অনেক ভগবানের কাছে আমরা ঋণী, এবং শিলা প্রভুপাদের কাছে স্পেশালি ঋণী, কারণ প্রভুপাদ না হলে তো আমরা এত সুন্দর গ্রন্থই পেতাম না, এত সুন্দর করে উপলব্ধি করতে পারতাম না। প্রভুপাদের প্রত্যেকটা তাৎপর্যে এত সুন্দরভাবে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন, তো সেগুলোকে চিন্তা করলেই আমাদের মানে মানসিকতা আলাদা হয়ে যায়। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্রে।
উদ্ধবকে দর্শন করে শ্রীমতী রাধারানী যে ভাব প্রাপ্ত হয়েছেন, সেইভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু দিন রাত্রি কৃষ্ণ বিরহে উন্মত্ত থাকতেন। যে এই যে ভাবটা উদ্ধবকে দর্শন করে শ্রীমতী রাধারানী, সেটাই মহাপ্রভু দিন রাত্রি করে থাকতেন যখন। তো এই ভাবটাতেই তিনি মত্ত থাকতেন। শ্রী চৈতন্য, যারা চৈতন্য মহাপ্রভু চরণাশ্রিত, তারা হৃদয়ঙ্গম করতে পারেন যে বিপ্রলম্ব ভাবে তার কৃষ্ণ আরাধনা হচ্ছে প্রকৃত ভাগবত আরাধনা। বিরহের অনুভূতি যখন অত্যন্ত তীব্র হয়, তখন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের স্তর লাভ হয়। তথাকথিত সহজিয়ারা সহজভাবে কল্পনা করে যে তারা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন। এই ধরনের কল্পনা তাদের কাছে লাভজনক হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন কেবল চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রদর্শিত বিপ্রলম্ব ভাবের মাধ্যমেই সম্ভব। তো এই সহজিয়ারা তো বিভিন্ন রকম ভাবে নিজেদেরকে আহ দেখায়, লোক দেখানো ভেলকি করে, মানে ভাবায় যে আমি কৃষ্ণের সাথে মিলিত হচ্ছি, কাঁদছে, করছে শুধু, কিন্তু তাদের ভেতরের যে কি অবস্থা সেটা তারা জানেন আর ভগবান জানে। তো সেজন্য কৃষ্ণ ভক্তি বা মহাপ্রভুর যে ভাব, সেটা কিন্তু কোনো লোক দেখানোর বিষয় নয়, সেটা ভেতর থেকে অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করার। এবং যারা সত্যিকারের মহাপ্রভুর এই ভাবকে বুঝতে পারবে, মহাপ্রভু চরণাশ্রিত হয়েছে, তারাই শুধু হৃদয়ঙ্গম করতে পারে এই বিপ্রলম্ব ভাবটা কি। হঠাৎ করে মূর্ছা যাওয়া, হঠাৎ করে ক্রন্দন করা, হঠাৎ করে শুয়ে পড়া, অজ্ঞান হয়ে যাওয়া, তো এই যে খেতে না পারা, ঘুম না আসা, বিভিন্ন কারণে ঘুম না আসতে পারে, কি অসুস্থতার কারণে হতে পারে, বা বিভিন্ন ওষুধ ওষুধ না খাওয়ার কারণে হতে পারে। কিন্তু মহাপ্রভুর ভাবে যারা, প্রেমে যারা বিগলিত হয়েছে, তাদের মহাপ্রভুর চিন্তায় ঘুম আসবে না। কেন? ঘুমালেই তো আর মহাপ্রভুর চিন্তা আসবে না। যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ মহাপ্রভু লীলা বিলাসটাকে আস্বাদন করতে পারবো। এই কারণেই চিন্তা করে তারা ঘুমায় না, যে একটু ঘুমালেই তো আর মহাপ্রভুর চিন্তা আসবে না। তো যতটুকু জাগবো ততটুকু যেন মহাপ্রভুর লীলা আস্বাদন করতে পারি। তো সেই রকম ভাব, সেটাই হচ্ছে ভাগবত আরাধনা। তার প্রকৃত আরাধনা এবং বিরহের অনুভূতি তখনই তীব্র হবে যখন কৃষ্ণের সঙ্গে মিলনের স্তর লাভ হবে। কারণ ভগবানের সাথে মিলন, ভগবানেরকে বোঝা, ভগবানের সাথে লীলাবিলাসটাকে শ্রবণ করে সেটাকে আস্বাদন করা, সেটা অনেক সেই রকম ভাব না থাকলে কখনোই সম্ভব না। রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব কহে উঘারি। রাত্রিবেলায় তিনি স্বরূপ দামোদরের কণ্ঠ ধরে প্রলাপ করতেন। অপ্রাকৃত প্রেমোন্মাদনায় তার হৃদয় উজাড় করে তিনি তার ভাব ব্যক্ত করতেন। তো স্বরূপ দামোদরকে তিনি প্রলাপ করতেন কণ্ঠ ধরে রাত্রে মহাপ্রভু, এবং অপ্রাকৃত প্রেম উন্মাদনা, এত প্রেম, সেটা স্বরূপ দামোদর গোস্বামী ডাইরেক্ট দর্শন করেছেন। এবং তার হৃদয় উজাড় করে তিনি সেই ভাবটা ব্যক্ত করতেন, সেই প্রেমটা, কৃষ্ণ বিরহ, সেটা মহাপ্রভু স্বরূপ দামোদরের কাছে ব্যক্ত করতেন। যবে যেই ভাব ওঠে প্রভুর অন্তর, সেই গীতি শ্লোকে সুখ দেন দামোদর। মহাপ্রভু হৃদয়ে যখন যে ভাবে হৃদয় হতো, স্বরূপ দামোদর তখন সেই সেই ভাব অনুসারে গান গেয়ে অথবা শ্লোক আবৃত্তি করে তাকে আনন্দ দান করতেন। কত সুন্দর! প্রত্যেকটা সেকেন্ডে মহাপ্রভুর সঙ্গ পেয়ে, মহাপ্রভুর ভাবকে বোঝা স্বরূপ দামোদর সেগুলোকে গান লিখে শ্লোক আবৃত্তি করে মহাপ্রভুকে আনন্দ প্রদান করতেন। এবে কার্য নাহি কিছু এসব বিচারে, আগে ইহা বিবরিব করিয়া বিস্তারে। এখন এগুলি বিচার করার প্রয়োজন নেই, পরে আমি বিস্তারিতভাবে সেগুলি বর্ণনা করব। পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয় ধর্ম, কৌমার প্রগণ্ড আর কৈশোরতি মর্ম। তো পূর্বে ব্রজধামে শ্রীকৃষ্ণ তিনটি বিভিন্ন বয়সে লীলা প্রদর্শন করেছিলেন। এই তিনটি বয়স হচ্ছে কৌমার, প্রগণ্ড, কৈশোর। তন্মধ্যে তার কৈশোর লীলা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তো এবার চলে আসলো কৃষ্ণ লীলায়। তার আমি আর বেশি এগোচ্ছি না। তো এখানেই বলছেন গোস্বামী যে পরে আবার বিস্তারিতভাবেই আলোচনা করবেন যে কিভাবে মহাপ্রভুকে আনন্দ প্রদান করতেন এবং স্বরূপ দামোদর গোস্বামী লীলা। তো এখানে আবার কৃষ্ণ লীলায় চলে এলেন। কৃষ্ণর যে কৌমার, প্রগণ্ড, কৈশোর লীলা ছিল, তো আবার এখানে কৃষ্ণ লীলায় কিছুটা রস আস্বাদন আমাদেরকে করাবেন কবিরাজ গোস্বামী। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।